আসসালামু আলাইকুম। ফারহাম মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুকনা সেমাই রেসিপি। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। এই রেসিপিটি তৈরি করা একদম সহজ। আপনারা চাইলে 20 দিন 1 মাস এই রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আজকের সেমাই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। সেমাই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। তারপর এখানে কয়েক টুকরো এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়েছি। এখানে আমি কিছু কিশমিশ দিয়েছি এবং বাদাম কুচি দিয়েছি। তারপর 2 প্যাকেট লাচ্ছা সেমাই ভেঙে গুঁড়া করে দিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়েছি। শুকনো সেমাই রেসিপি তৈরির ক্ষেত্রে আপনারা চাইলে নারকেল কোড়ানো আরও বেশি পরিমাণ দিতে পারেন, বাদাম কুচি আরও বেশি পরিমাণ দিতে পারেন, অথবা চিনি মিষ্টি যদি বেশি পছন্দ করেন চিনি আরও বেশি পরিমাণ অ্যাড করে নিতে পারেন। আস্তে আস্তে সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। এই সেমাই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে চুলার আগুন একদম লো থাকবে। লো আছে আমি অনবরত নেড়ে চেড়ে এই সেমাইটা ভেজে নিব। এই সেমাই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। ধৈর্য ধরে অনবরত নেড়ে চেড়ে এই সেমাই রেসিপিটি তৈরি করবেন। ইনশাল্লাহ রেসিপিটি যারাই খাবে অনেক বেশি প্রশংসা করবে। এই পর্যায়ে আমি সেমাই রেসিপিতে 1 চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। আবারও আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এই সেমাই রেসিপিটি এতটা সুস্বাদু এবং এতটাই মজাদার, আপনারা যদি একবার তৈরি করেন বারবার তৈরি করতে ইচ্ছে করবে। এখানে আমি কিছু চীনাবাদাম দিয়ে দিয়েছি। আবারও আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিব। এই সেমাই রেসিপিটি আপনারা চাইলে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরও পরিবেশন করতে পারেন। আমি একটু হালকা গোল্ডেন করে ভেজেই সেমাই রেসিপিটি নামিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে এই সেমাই রেসিপিটি তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে আমি অনবরত নেড়ে চেড়ে সেমাইয়ের কালারটা একদম চেঞ্জ করে নিয়েছি। এই রেসিপিটি কতটা মজাদার এবং কতটুকু সুস্বাদু আপনারা যদি একবার তৈরি করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এই রেসিপিটি কতটাই মজাদার। আমাদের সেমাই রেসিপিটি তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য একটু সাজিয়ে নিয়েছি। উপরে কিছু ড্রাই ফ্রুট কুচি করে দিয়েছি এবং ভাজা চীনাবাদাম দিয়েছি কয়েক পিস এবং কাঁচা অল্প পরিমাণ নারকেল কোড়ানো দিয়েছি। আপনারা যদি এই সেমাই রেসিপি সংরক্ষণ করেন এই ক্ষেত্রে কাঁচা নারকেল দিবেন না। কাঁচা নারকেল বাদ দিয়ে ভাজা নারকেল দ্বারাই আপনারা সংরক্ষণ করবেন। আশা করি সেমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।